সেই আত্মার খাবারটা নিতে হবে। আর সেই আত্মাকে আমরা কি আত্মা, তাহলে কি আত্মা কি তাহলে একজন ব্যক্তি তো নাকি? আত্মা ঈশ্বর বলছে, কিন্তু আত্মা ঈশ্বর, ঈশ্বর আত্মা, তাহলে একটা ব্যক্তি। সে ব্যক্তিরা কি না নিরাকার। সেই নিরাকার আত্মা আমাদের মধ্যে থেকে আমাদেরকে পরিচালনা করছে। সেই আত্মার উপরে যেন আমরা কি রাখি? বিশ্বাস রাখি, ভরসা রাখি। কেন সে আত্মা কে না ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যখনই খারাপ কাজ কিছু করবে তখন উল্টো দিকে মুখ ঘুরে নেবে, যখন সুন্দর কাজ করে বেটা ঠিক করছি বেটা সাহস দিবে। হ্যাঁ, তো সেই খারাপ কাজগুলো যেন আমরা না করি। তো আমাদের মধ্যে আত্মা থাকতে থাকতে আমাদের অনেক রকমভাবে আমাদেরকে জানায় আত্মা তার কোন দিকে ড্রাইভার চালাবে, বাঁ দিকে চালাবে কি ডান দিকে চালাবে, ডান দিকে চালালে বিপদ, বাম দিকে চালালে সুন্দর। সেই আত্মা তোমাকে পরিচালনা করে না, সেই আত্মা আমাদের মধ্যে আছে, আমাকে সেইভাবে পরিচালনা করেন তিনি যে তুমি সঠিকভাবে চলো। তোমাকে জানায়, তোমাকে কেন আমাদেরকে যারা যারা ঈশ্বর খ্রিস্ট যিশুতে আছি, যারা ঈশ্বরের জ্যোতির আছি, বাপ্তিস্ম দিয়ে রাখছি বা বিশ্বাস করছি, আমাদেরকে পরমেশ্বর কিন্তু কিন্তু সব জানাবে। সেই জানার বিষয়টা কিন্তু আমাদেরকে চেতনা দিয়ে আমাদের মন দিয়ে তাদেরকে শুনতে হবে, জানতে হবে যে পিতা আমাকে কি বলতে চাইছে, আত্মা কী বলতে চাইছে, সেগুলো কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে।